যারা যারা দুর্গাপুজো শেষ, কালী পুজো শেষ, ঘরে মন খারাপ করে বসে আছো তাদের জন্য একটা সুখবর। অশোকনগর কল্যাণগড়ে কিন্তু প্রচুর বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, ঠিক চন্দননগরের মতো। তারা একদম মিস করো না। আমাদের এখানে নবমীর দিনই শুধু পুজো হয়, মানে ওই 30 তারিখ। মোটামুটি ওই 4 দিন মণ্ডপে আমাদের ঠাকুর থাকে। ঝটপট চলে এসো অশোকনগর কল্যাণগড়ের ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা হচ্ছে বাজারের সেবা সমিতি মাঠে। আজ ছুটি ছিল বলে তাই বেরিয়েছিলাম। কতদূর প্যান্ডেল আগালো, লাইটিং তো মোটামুটি কমপ্লিট এর পর্যায়ে। আর তারপর আমি সোজা চলে গেছিলাম রকেট মোড়ের দিকে, যে কটা প্যান্ডেল কতদূর কমপ্লিট হলো দেখার জন্য। আর তো মাত্র 3 দিন হাতে গোনা, তারপরে তো প্রতিটা মণ্ডপে মা ঢুকে যাচ্ছে। আমরা কিন্তু কল্যাণগড় বাসীরা প্রায় 1 বছর ওয়েট করে থাকি এই জগদ্ধাত্রী পুজোর জন্য। আর এই প্যান্ডেলটা হয়েছিল নিচ কয়ডাঙ্গা সাইডে। মোটামুটি আমার মতন কিন্তু সবাই বেরিয়েছিল লাইটিং দেখতে। লাইটিং কিন্তু বেশ দারুণ হয়েছিল। দেখো প্যান্ডেল তো এখনো অব্দি কমপ্লিট হয়নি, যেহেতু এখনো 3 দিন বাকি। লাইটিং কিন্তু মোটামুটি হয়েই এসেছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। নিচ কয়ডাঙ্গা সাইডে কিন্তু এই প্যান্ডেলটা অনেকটাই হয়ে এসছে, তাই ভেতরে ঢোকার সুযোগ পেয়েছিলাম, তাই একটু তোমাদের ভিডিওতে শেয়ার করে দিলাম। যারা যারা এখনো অব্দি অশোকনগর কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজো আসুনি, একবার এসে দেখো, বেশ ভালো লাগবে তোমাদের। আমার তো আজকে থেকে কেন জানি না পুজো পুজো মনে হয়ে গেছে, যেহেতু আগের দিন চন্দননগরে ঠাকুর দেখে এসেছিলাম। লাইটিং আর প্যান্ডেল দেখে ফেরার পথে দেখলাম রাস্তায় বেশ কিছু ঠাকুর নিয়ে যাচ্ছে। আর দেখো এই ঠাকুরটা কত সুন্দর হয়েছে, মায়ের মুখটা কত মিষ্টি, তাই না বলো? পুজোর কয়েকদিন কিন্তু নো এন্ট্রি থাকে, কিন্তু একটা সুবিধা, একটা গলির মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো পুজো হয় পরপর। তোমাদের কিন্তু পায়ে হেঁটে বেশি ঠাকুর দেখতে হবে না, কারণ একদমই কাছাকাছি প্রতিটা প্যান্ডেল ছিল। চলো রাত হচ্ছে, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই বাড়ি যাওয়ার পথে বেশ কিছু খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে। টাটা।